ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে মাইক্রো স্টক যে অ্যাকাউন্টগুলো আছে, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, এই সমস্ত অ্যাকাউন্টে কোন ফাইলগুলো আমি আপলোড করলে বেশি ইনকাম করতে পারবো। ধরুন ভেক্টর এবং জেপিজি, পিএনজি, তো আসলে কোন ফাইলটা আমি আপলোড করব। অনেকের এরকম প্রশ্ন আছে, বা অনেকে বলে যদি আমি শুধু ছবি আপলোড করি, আর অনেকে বলে শুধু আমি ভেক্টর বা অথবা আমি শুধু পিএনজি আপলোড করি, তাহলে আমার সমস্যা হবে কি। দেখেন, আপনার ইচ্ছা এবং আপনার ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করুন, কোনো সমস্যা নেই। তবে এখানে প্ল্যাটফর্মে আপনাকে যে রেভিনিউটা দিবে, আমাদের অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য হচ্ছে আমরা ইনকাম করব। তো আমরা যদি সেখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চাই, তাহলে আমাদের ডিজাইনের বা যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এবং মার্কেটে অ্যাভেলেবেল হতে হবে। যাই হোক, আজকে আমি সেই প্রসঙ্গে কথা বলতেছি। দেখেন, আমার এই অ্যাকাউন্টের বয়স এখন মোটামুটি 12-14 দিন হয়েছে। তো আমার 7 দিনের মাথায় একটা ডাউনলোড হয়েছিল, এবং দেখেন এই 12ই মে সেদিনও একটা ডাউনলোড হয়েছে। তো এখানে দুই ফাইল ডাউনলোড হয়েছে দেখেন। এবং কি কারণে আমার আর্নিংটা দেখেন, দুইটা ডাউনলোড হয়েছে, $2 দিয়ে দিছে। কি কারণে দিছে আমি আপনাদেরকে একদম এক্সপ্লেন করতেছি, এ টু জেড একদম ক্লিন ভাবে। তো দেখেন, অনেকে, আমি বলছি আগে যে অনেকে জেপিজি অথবা পিএনজি অথবা ভেক্টর, তিনটা আইটেম নিয়ে যে কোনো একটা একটা করে আপলোড দিতে চায়। তো এখন কথা হচ্ছে, আপনি যদি শুধুমাত্র ভেক্টর আপলোড দেন, তাহলে ভেক্টরেও কিন্তু খুব সুন্দর ভালো ইনকাম হয়। হ্যাঁ, দেখেন এই যে আমার এই যে এইটা দেখেন, একটা লোগো, জাস্ট এটা আমার ইপিএস মানে ভেক্টর, ইপিএস ইলাস্ট্রেশন ভেক্টর, এইটা আমার ভেক্টর আপলোড করা হয়েছে। এইটা আমার ডাউনলোডে কত টাকা দিছে দেখেন, আমি এখানে দেখব। দেখেন এখানে আমার এই ভেক্টরটা দিছে কত, 99 সেন্ট। শুধুমাত্র আমার ভেক্টরটা, আমি কিন্তু এখানে জেপিজি আপলোড করি নাই, শুধুমাত্র আমার ভেক্টর বা এআই ইলাস্ট্রেশনটা আমি আপলোড করছি, তাতে আমার 99 সেন্ট মানে $1, আর 1 সেন্ট হলে $1 হইতো। ঠিক আছে, দিছে। এখন দেখেন এই যে একটা, দেখেন এই যে একটা ডিজাইন এখানে দেখেন। এখন আমি চলে যাই, যদি আমার ড্যাশবোর্ডে আমার প্রোফাইলে যদি চলে যাই, এখানে আমি ক্লিক করে দেখি। দেখেন এই যে, দেখেন এটা কি, এটা হচ্ছে আমার একটা আলপনা বা ম্যান্ডেলা ডিজাইন। তো দেখেন এটা শুধুমাত্র একটা জেপিজি, অর্নামেন্টাল লাক্সারি ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন। তো এখানে দেখেন শুধুমাত্র ফরম্যাটটা জেপিজি ফরম্যাট, এই জেপিজি ফরম্যাটটা ডাউনলোড করছে, এবং এটা ডাউনলোড করার কারণে আমার দেখেন কতটুকু আর্নিং হয়েছে। এটা আমি যদি এখানে থেকে দেখি, দেখেন 1.1 সেন্ট মানে আমার এটা $1 সেয়ে গেছে। দেখছেন 1.1 সেন্ট মানে $1 1 সেন্ট পাইছি আমি। তাহলে কি কারণে পাইছি দেখেন, এটা জেপিজি হয়ে আমার $1 1 সেন্ট আসলো, এবং একটা ভেক্টর হয়ে আসলো আমার 99 সেন্ট। তাহলে কি কারণ হয়েছে, এখন আমি আপনাকে তফাৎটা দেখাই। তো সরাসরি আমি আমার পোর্টফোলিওতে চলে আসলাম। পোর্টফোলিওতে আসার পর এই ডিজাইনটাই আমি দেখব কোথায় আছে আমার। দেখেন এই যে, দেখেন আমার এটা কিন্তু ইপিএস ফাইল, আমার ইপিএস ফাইল। এবং যখন যে আমি ফাইলটা আপলোড করলি, টাইটেল ট্যাগ যত কিছু আছে এসইও করে বা অপটিমাইজেশন করার পর, আমি কিন্তু করি কি, একটা জেপিজি ফরম্যাট দেই আর একটা এআই বা ইলাস্ট্রেশন বা ভেক্টর ফাইল দেই। দুইটা যখন আমি একসঙ্গে দিব, তখন কিন্তু দুইটারই ক্যাটাগরি, টাইটেল ট্যাগ সব কিছু সেম রাখি, এবং সাথে সাথে তার কি রাখি, নামটা। এখানে যে নামটা দিছি দেখেন, নামটা অর্নামেন্টাল লাক্সারি ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন। এখানে যে নামটা দেখতেছেন ইপিএস এ, সেম ভাবে দেখুন আমার এখানে দেখেন এই যে নামটা, দেখেন অর্নামেন্টাল লাক্সারি ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন। এই জন্য আমি বলি যে আপনি যে ফাইলটাই আপলোড করেন, যদি আপনি এআই বা ইলাস্ট্রেটরে কাজ করে ফাইলটা আপলোড দিতে চাচ্ছেন, অবশ্যই আপনি একটা জেপিজি 4000x4000 পিক্সেল এবং একটা এআই বা ভেক্টর ফাইল আপনি কনভার্ট করে আপলোড করুন। তাহলে আপনার জন্য ভালো হবে কি, দেখেন আপনার যখনই ওই ক্লায়েন্ট, যেহেতু সে পারচেস করবে, অবশ্যই সে টাকা দিয়ে পারচেস করবে, যখন সে ওই ইয়াতে ঢুকবে, ঢোকার সাথে সাথে সেম নামে আপনার ওই ভেক্টর এবং ইপিএস দুইটাই একসঙ্গে তার কাছে শো হবে। তাহলে সেটা যদি সে ডাউনলোড করে, একসঙ্গে সে দুইটা পাচ্ছে, ইপিএস এবং জেপিজি। তার কারণে আমার কিন্তু দেখেন এটা একটা জেপিজি শো করতেছে, তার মানে সে জেপিজিটাতেই ডাউনলোড করছিল, সাথে সাথে আমার দুইটা সে কালেক্ট করে পেয়েছে। এই জন্য আমার 1.1 সেন্ট আসছে। আর এখানে শুধুমাত্র আমার একটা ভেক্টর ফাইল ছিল, কোনো জেপিজি ছিল না, এই জন্য এটা 99 সেন্ট আসছে। এখন অনেকের ক্ষেত্রে এটাও বলতে পারেন যে হ্যাঁ ভাই, আমি অনেকেরই দেখছি যে 8-10টা ডাউনলোড হচ্ছে, 8-10টা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু $4 বা $3 হয়েছে। কেন হয়েছে, ওরা শুধুমাত্র পিএনজি বা জেপিজি দিছে লো কোয়ালিটি, এই জন্য ওই হারে কিন্তু তারা ডলারটা পায় নাই। তো এই জন্য আমি বলবো, আপনারা এই দেখেন ছোট ছোট মাইক্রো স্টকগুলো, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে, আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন, অবশ্যই এগুলো খোলা উচিত। কারণ আপনার শুধুমাত্র এই বাইরের ক্লায়েন্ট দিয়ে কাজ করে আপনার সংসার চলবে না। আপনার সংসার ভালো মতো চালাতে গেলে বা আপনার লাইফটাকে একটু উন্নতি পর্যায়ে নিয়ে যেতে গেলে বা জীবনে ডেভেলপ করতে চাইলে, অবশ্যই আপনাকে
এই অ্যাডোবি স্টক, শাটারস্টক, প্রিপিক। তো আমি মনে করি আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন অবশ্যই অ্যাডোবি স্টক এবং শাটারস্টকটা আগে খুলুন। এই দুটি অ্যাকাউন্টে একদম ইজি এবং একদম ইজিলি ভাবে আপনি পিএনজি, জেপিজি এবং ভেক্টর ছোট ছোট ফাইলগুলো আপলোড করতে পারবেন। দেখেন আমার এই যে অ্যাকাউন্টের বয়স মোটামুটি 15 দিনের মতো হইলো। তো এটা দেখেন আমি মোটামুটি কয়টা ফাইল আপলোড করছি, এখানে 64টা জেপিজি এবং ভেক্টর ফটো মিলে 64টা হয়েছে মাত্র। যেখানে আমার পরিকল্পনাই করা যায় না যে এখানে আমার ডাউনলোড আসবে 64টাতে আমার আর কি আর কোয়ালিটি আছে। আমার 500-600 আপলোড হলে না কোয়ালিটিটা বুঝতে পারতাম যে হ্যাঁ আমি ভালো ভালো আপলোড দিছি। মাত্র আমার 64টা এখানে সেকেন্ড অ্যাকাউন্টে, এখানে দেখেন আমার 2টা ডাউনলোড হয়ে গেছে। অ্যাডোবি স্টক, শাটারস্টক, প্রিপিক এই 3টে প্ল্যাটফর্ম কিন্তু খুব সুন্দর। আপনি আজীবন এই সমস্ত অ্যাসেটগুলো একবার যদি অ্যাপ্রুভ করাইতে পারেন, তাহলে আপনার আজীবন এগুলো ডাউনলোড হয়েই থাকবে। এই জন্য আমি বলতেছি আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলে আসুন। চ্যানেলে আসার পর দেখেন আমার প্রত্যেকটার থাম্বনেল একই থাকবে, কিন্তু দেখছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে আমি ফাইল আপলোড প্রসেস কিভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো, একটাও ভুল হবে না। আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন, প্রথমে অ্যাকাউন্ট করবেন, তারপর হচ্ছে ফাইল প্রসেস কিভাবে দিবেন, এবং তারপর টাইটেল ট্যাগ এসইও কিভাবে দিবেন, তারপর আরো 2-3টা ভিডিও আমি রেডি করছি যে কোথা থেকে আপনি কিভাবে কালেক্ট করবেন এবং বর্তমান ট্রেন্ডিং এ কোনগুলো আছে সেগুলো নিয়েও আমি কিন্তু ভিডিও তৈরি করছি, এখন এডিটিং এর বাকি। এগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করার চেষ্টা করতেছি এবং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পার্থক্যটা কি, ইপিএস বা জেপিজি বা পিএনজি কোনটা দিলে আমার ভালো হয়। এজন্য আমি বলবো আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সরাসরি জেপিজি এবং ইপিএস দুইটাই আপলোড করুন। এখন এই দেখেন এই যে আমি যে এখান থেকে এগুলো করছি কি এআই এর মাধ্যমে করছি এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করেই তৈরি করছি, আমি কিন্তু নিজে থেকেই সবকিছু ম্যাক্সিমামগুলো করি নাই, আমি এগুলো জাস্ট অন্যের থেকে কালেক্ট করে এগুলো আপলোড করছি। দেখেন তাহলে আমার কিন্তু কপিরাইট আসে নাই বা রিজেক্টও হয় নাই। দেখেন এখানে যে আমার এই যে দেখেন এই যে এগুলো কি দেখেন একটা করে আমার ফর্মাল ম্যান্ডেলা ডিজাইন আর কি। তো এগুলো যে আমি কোথা থেকে কালেক্ট করছি, সরাসরি আমরা এখন চলে যাব অনলাইনে। তো অনলাইনে আসার পর এখানে যদি আমি এখন সার্চ করি, তো দেখেন লিপ আলপনা, LEAF লিপ আলপনা, ALPONA লিপ আলপনা। এখানে যদি আমি এটা দেওয়ার পর এখানে ইমেজে আসি, ইমেজে আসার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের আপনার আলপনা আছে। তো আপনি এখান থেকে যে কোনো আলপনা আপনি বেছে নিতে পারেন, বেছে নিয়ে আপনি শুধুমাত্র এটার একটু বেসিক কাজ করুন, কাজ করে আপনি এপিএস এবং জেপিজি দুইটাই আপলোড করুন, তাহলে দেখবেন আপনার কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেলে আপনার ইনকামটা ভালো হবে। তো আজকে আমরা এই কাজের ফাঁকে একটু শেখার চেষ্টা করি। যাই হোক আমি সর্বপ্রথম একটা চুজ করে নেবো যে আসলে আমি কোন ফাইলটা তৈরি করতে চাচ্ছি বা আপলোড দিতে চাচ্ছি। তো এখানে মোটামুটি যাতে এমন একটা আইকেসিং সিলেক্ট করবো ডিজাইন যাতে এটা অবশ্যই ডাউনলোড হওয়ার সম্ভাবনা 100% থাকে, ঠিক আছে। তো কেননা এগুলো ডাউনলোড করে অনেকে অনেক ধরনের ডিজাইন তৈরি করে থাকে, এই জন্য বা আমাদের বাংলাদেশি ক্লায়েন্টরা অতটা ডিজাইন ডাউনলোড করে না, কিন্তু বাইরের দেশের লোক কিন্তু অবশ্যই এগুলো ডাউনলোড করে থাকে, কারণ তারা সবসময় সফট যদিও কিনতে চায় একদম সফট সবকিছুই কালেক্ট করার চেষ্টা করে। তো বেশি টাকাও না, $1 $2, তো এগুলো ওদের কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক আমরা একটু দেখি যে কোন ভেক্টরটা আমরা আজকে কাজ করে আপলোড করব। তো এখানে আমি মোটামুটি নিচের দিকে আসলাম, তো তেমন ভালো কিছু দেখতেছি না। তো এখানে একটা আমরা যদি ম্যান্ডেলা ডিজাইন আপলোড করি তাহলে কেমন হয়। তো ম্যান্ডেলা ডিজাইনের ক্ষেত্রে আমি এটা অ্যাডোবি স্টকে আছে, এটা দিব না, আমি যদিও দিতে পারি বা অন্য আইটেমের কিছু দিব, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমি দেখি, একটু নিচে আসার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন এখানে যে আসলাম এখানে কিন্তু মোটামুটি আমি 2-4টা ভালো ভালো দেখতে পাচ্ছি, এখান থেকে আমার এটা মোটামুটি একটু পছন্দ হয়েছে। হ্যাঁ দেখেন এখানে যে এই যে শেপটা দিছে, আমি এটার আজকে আপনাকে A to Z একটা কাজ দেখাবো। আমি এটা একটু সেভ অ্যাজ করে ওয়েব ফাইল, এটা কিনতে হবে, তো আমরা কিনবো না, আমরা এটা জাস্ট কাজ শিখবো আজকে। আমি বলতেছি আপনারা অবশ্যই এই সমস্ত কাজ করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখানে আমি যে আসলাম, আসার পর দেখেন আমি শুধুমাত্র এটাকে একটা ভেক্টরাইজ করব, তাহলে আমার আর কপি আসবে না। তাহলে কি পাবো দেখেন, সর্বপ্রথম আমি ইমেজ থেকে দেখেন ইমেজ ট্রেস থেকে লো ফাইডেলিটি দিয়ে এটাকে কনভার্ট করে নিতেছি। কনভার্ট করা শেষ আমার, এখন এক্সপান্ড করে এটাকে একটু আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পর এখানে আমি করব কি, এই যে সাদা বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে এগুলো আমি ফেলে দেব। দেখেন এখান থেকে আমি দেখি একটু ফেলে দেওয়া যাবে না, আগে দেখি যদি কাজ করার মতো হয় তাহলে অবশ্যই আমরা এটা নিব, আর যদি না হয় তাহলে তো এটা নেওয়া যাবে না, তাই না। তো দেখি আগে একটু এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি যদি এটাকে ফেলে দেই, ওকে দেখেন আমি শুধুমাত্র এখানে ব্ল্যাকটা নেব,
ওকে, এটা সিলেক্ট হবে না। তো আমি এখান থেকে সাদা যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেবো, এখানে আর আমার দেওয়ার দরকার নাই। সে কিন্তু দিছিল আলাদাভাবে আপলোড, কিন্তু আমি দিব একটু আলাদাভাবে আপলোড, তাহলে কিন্তু দেখেন আপনার আর কোনো সমস্যা হবে না। অনেকে বলে যে ভাই আসলে আমি কোন ক্যাটাগরির ডিজাইন দিব। ভাই আপনি যে ক্যাটাগরির কাজ করুন না কেন, আপনি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করুন। স্টেপ বাই স্টেপ যদি আপনার ফাইল না থাকে, কিছু কিছু পরিমাণে যদি নাই থাকে, তাহলে আপনার ডাউনলোড হবে কোথা থেকে? এই জন্য আপনি কিছু আগে যেটাই পারেন, ভেক্টর পারেন, আইকন পারেন, ছবি পারেন, সবকিছু স্টেপ বাই স্টেপ ডাউনলোড আপনি অনলাইন থেকেই কালেক্ট করে আপনি এগুলো দেওয়ার চেষ্টা করেন। কারণ আপনি যদি একটা মোবাইল আইকন লিখে সার্চ দেন, দেখবেন একটা সার্চ দেওয়ার কারণে আপনার হাজার হাজার আসছে। কি কারণে? আমার আপনার মতো অনেক অনেক লোক আছে যে এরা আপলোড দিছে, সে নিজের মতো নিজ তৈরি করে আপলোড দিছে, তাহলে তারটা কি ডাউনলোড হবে না? অবশ্যই হবে। স্টেপ বাই স্টেপ যারটা ভালো লাগবে ক্লায়েন্ট তারটাই ডাউনলোড করবে। তো এই জন্য আমি বলি যে আপনি আপনার মতো ডিজাইন করে আপলোড করুন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি কাজটা হয়ে যাবে। এখান থেকে যদি আমি হোয়াইটটা ফেলে দেই, দেখি হোয়াইটটা ফেলে দিলে কি সমস্যা হবে। এখান থেকে যদি, ওকে, এখান থেকে দেখি এটা ফেলে দেওয়ার চেষ্টা করি, একদম ডাইরেক্ট সলিড দেখা যাচ্ছে কেন? ওকে, তারপর এই সাদাটাকে ফেলে দেই, সাদাটাকে না, তাহলে এই যে সাদাটা যা আছে এখানে, এই সাদাটা এখন আমি এটাকে করব কাট করব, মানে কিভাবে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ইজিলি ভাবে কাজ করতে পারি। দেখেন আমি কিন্তু মোটামুটি আলপনাটা রেডি করে ফেলেছি। হ্যাঁ, তো আলপনা বা ম্যান্ডেলা যেটাই বলেন, তো দেখেন আমি অন্যের একটা ডিজাইন শুধুমাত্র অনলাইন থেকে কালেক্ট করলাম, কালেক্ট করার পর তার কিন্তু চারদিক দিয়ে আলাদা একটা শেপ ছিল, আমি কিন্তু ওই শেপটা দিব না। আমি শেপ দেবো কোনটা? আমি আমার মতো করে এখানে একটা তৈরি করলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমার শুধুমাত্র হয়েছে কি, এখানে এই যে দেখেন এখানে একটু ভেঙে গেছে। তা আমি এটাকে ঠিক করব কিভাবে? শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন আমি এটাকে ঠিক করতেছি। এই যে ঠিক করার জন্য আমি এখানে দিয়ে এখন স্মুথ টুল নিলাম, নেওয়ার পর দেখেন এখানে যে ভাঙা চাঙা ছিল এটাকে আমি জাস্ট কয়েকটা ড্রাগ করলে, অথবা আপনি এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও এটাকে ঠিক করতে পারেন। তো যাই হোক, আমার কাছে এটাই বেস্ট লাগে এবং খুব সুন্দরভাবে স্মুথ ভাবে কাজটা রেজাল্ট দিয়ে দেয়। তাহলে দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেছে। আর ওখানে ভাঙা দেখতে পাচ্ছেন না? কোনোভাবেই না। তাহলে এখন আমি করব কি, এই যে সাদাটাকে সিলেক্ট করব কন্ট্রোল 3 দিয়ে, তারপর এই যে দেখেন এই যে এটা যদি আমি ফালাই দিই, তারপর কি এটা সমস্যা আছে এখানে? হ্যাঁ, দেখেন এখানে যদি না, আমার এখানে ব্ল্যাকটা থাকা দরকার, বাইরের দিকে ব্ল্যাকটা লাগবে। তো এই জন্য আমি এই দুটোকে ধরে, দেখেন এই সাদা দুটোকে ধরে এখন আমি করব কি, এই যে শেপ বিল্ডার টুলের সাহায্যে এই দেখেন এটাকে আমি জাস্ট এভাবে ড্রাগ করলাম। একটা ড্রাগ করার পর এখান থেকে যদি আমি এটা টানিয়ে দিই, দেখেন আমার কিন্তু এখানেও হয়ে গেল। এখন আমি সরাসরি করব কি, এটাকে সাদা আমার আর্টবোর্ডে নিয়ে আসলাম। তো দেখেন তো এখানে কি আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, এগুলো তো আমার শেপ বিল্ডার টুল আছে ভাই, আমি একজন ডিজাইনার, তো ওই হিসেবে আমার কোথায় কি করতে না হবে না হবে সেটা কিন্তু আমার ভালোভাবে জানা আছে। এই জন্য আমরা করি কি, দেখেন কোথাও কোনো রকম কোনো সমস্যা থাকলে বা শেপ যদি কোনো নষ্ট থাকে, সেগুলো আমরা ইজিলি ভাবে আবারও পুনরায় ঠিক করে দেব, ঠিক করে দিয়ে আবারও রিআপলোড করব। সেটা আমার নিয়মে, আমি অন্যের নিয়মে আপলোড করব না। দেখেন এখান থেকে আমি শুধুমাত্র এর মাথাটা একটু সমস্যা দেখতে পেলাম। তো এখন আমি যদি এই মাথাটাকে করি কি, একটু এদিকে নিচে এবং এটাকে এদিকে দিয়ে এখন এই মাথাটা কেটে দেই, দেখি একটু কেটে দেই কোন প্রান্ত থাকে। কেটে দেওয়ার পর এটাকে আমি একটুকু দেই এবং এটাকে একদম অ্যাডজাস্ট করে দিই। তো দেখেন তো আমার মাথাটা কি খারাপ হয়েছে? কোনো সমস্যা না। তো আমি দেখেন এখন এটাকে টোটালি করব কি, টোটালি দেখবো আগে যে আমার এখানে ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার আছে নাকি। দেখেন আমার ব্ল্যাক ছাড়া অন্য কোনো কালার নেই, তাহলে ইজিলি ভাবে আমার অর্নামেন্টাল যে ম্যান্ডেলাটা আছে এটা কিন্তু হয়ে গেল। তো এখন আমার কিন্তু এই ফাইলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি করব কি, এটাকে আপলোড দেওয়ার জন্য একদম 100% সাইজ, রেজুলেশন সবকিছু প্রসেসিং করব। সর্বপ্রথম আমাদের ফাইল সাইজটা করতে হবে কি, বা ডকুমেন্ট কালারটা করতে হবে 8 GB। এটা 8 GB থাকতেই হবে মাস্ট। 8 GB রাখার পর ব্ল্যাক রাখলেন, কোনো সমস্যা না। আপনি যদি অন্য কোনো কালার রাখতে চান তবে ডিপ আকারে রাখবেন, তাহলে যাতে আপনার দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? তো এটা সবসময় আমার বলবো আমি যে অবশ্যই এটা রাখতে হবে। দেখেন আমি প্রত্যেকটাকে এভাবে যদি রাখি, অথবা আমি যদি এটাকে একটু আইকেসিং আকারে এটাকে এভাবে একটু রাখি, দেখেন এভাবে যদি একটু রাখার চেষ্টা করি, দেখি এই যে এতটুকু রাখলাম, আমি এভাবেই এটাকে আপলোড করব। ঠিক আছে? তো সর্বপ্রথম আমার সাইজটা করতে হবে কি, দেখেন পিক্সেলে আমার আর্টবোর্ডটা নিতে হবে কত, যেহেতু আমি ছবি বানাবো একটা, তো
তাহলে 4000 বাই 4000 পিক্সেল দিব আমি, 4000 বাই 4000। দেখেন ওকে, আমার 4000 বাই 4000 পিক্সেল রেডি। তো এখন আমার এই 4000 বাই 4000 পিক্সেলে কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে হয়, যেখানে আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমি এগুলো কিন্তু সব 4000 বাই 4000-এ অ্যাপ্রুভ করাইছি। তো অবশ্যই আপনারাও এই 4000 বা 4000 দিয়ে এগুলো কাজগুলো করবেন। তো এখন দেখেন আমি মোটামুটি এতটুকুর মধ্যে রাখছি, ঠিক আছে। একবারে আমরা এতটুকু করব না, খারাপ দেখা যাবে, এই যে এতটুকু রাখার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। তো এখন দেখেন আমার কিন্তু এটা হয়ে গেল। তো আমি এটাকে করব কি, একটা আগে আমার মূল অ্যাকাউন্টে এটাকে রেখে দিই। আমি যেহেতু এটা কনভার্ট করব, তো ফাইলটা কিন্তু একটু নর্মাল হয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা অ্যাডোবি স্টক, আমার একটা ফাইল আছে এখানে, আমি রেখে দিই আগে। এটা হচ্ছে কি, আগে আমরা অনলাইন থেকে দেখে নেই যে আমি যেখান থেকে সংগ্রহ করলাম সেখানে কি লিখছে, ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর, ঠিক আছে। ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর এতটুকু যদি আমি নেই, অর্নামেন্ট ফেস্টিভ্যাল আলপনা ফ্লোরাল যেটাই দেন, তো আমি যদি এভাবেও দেই কোনো সমস্যা না। তো আমি এখান থেকে জাস্ট এটাই করে এখানে পেস্ট করলাম। এটাকে আমি ইপিএস রাখি, ইপিএস রাখলে ভালো। এই যে ইপিএস রাখলাম, দেখছেন, ইপিএস ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর, ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর। এখানে একটা আমি এই নামে আরো একটা ফাইল আছে, এই জন্য ম্যান্ডেলা ভেক্টর ডিজাইন ভেক্টর ইলাস্ট্রেশন, ILLUSTRATIONS, ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন দিয়ে আমি এটাকে সেভ রাখলাম। এটা আমার মেইন অ্যাকাউন্টে রেখে দিলাম। এখন আমি আপলোড দেওয়ার জন্য এটাকে করব কি, ডেস্কটপে একটা রাখতেছি। দেখেন ইলাস্ট্রেশন রাখলাম, ইপিএস রাখলাম, আর্টবোর্ড ঠিক আছে থাকুক, সমস্যা নেই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন কনভার্ট করবো কি আমি, দেখেন এখানে CS10 অথবা CS যেটাই দেন, যেহেতু একজন ডিজাইনটা পারচেস করে তাদের যে কোনো ভার্সনে ওপেন দেওয়ার চেষ্টা করবে, এই জন্য আপনাকে কনভার্ট করে দিতে হবে। আমার যেহেতু ইলাস্ট্রেটর হচ্ছে 24 ভার্সন, অনেক ছোট ভার্সনে ওপেন হতে পারে না, এই জন্য কনভার্ট করে দিতে হয়। ওকে প্রেস করলাম, দেখেন আমার এটা ওকে, একদম ফাইলটা রেডি হয়ে গেল। এখন ফাইল রেডি হওয়ার পর আমার কাম হচ্ছে একটা জেপিজি ফটো বানানো। তো দেখেন আমি জেপিজি ফটো বানাবো, এক্সপোর্ট, দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপর ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ইউজ আর্টবোর্ড, আমার আর্টবোর্ড একটাই আছে, রেঞ্জ দরকার নেই। তারপর আমি এখানে জাস্ট এটাকে নাম দিয়ে দেবো সেম নেম। আমি এটা আগেই বলছি, সেম নেম দিলে আপনার ইনকামটা বেশি হবে। 8 GB রাখবেন। তারপর এখানে দেখেন আপনার রেজুলেশনটা কত রাখবেন সেটা আপনিই নির্ধারণ করবেন। তবে আপনি দেখবেন যে আপনার 500-700 KB যাতে না আসে, আপনার 1 MB থেকে উপরে যেতে হয়। তো আমি এখানে 150 এবং এখানে 7 দিয়ে 8 দিতেছে, 8 দিয়ে এখানে যা আছে তাই থাকুক, ওকে প্রেস করলাম। তো দেখেন আমার কিন্তু জেপিজিটাও একদম কনফার্ম হয়ে গেল। তো এখন আমি দুইটা ফাইলে দেখব যে আসলে আমার কতটুকু সাইজ হলো। এখান থেকে আমি দেখব ম্যান্ডেলা ভেক্টর, ঠিক আছে। এখান থেকে আমি দেখি এখান থেকে কতটুকু 6 MB হয়েছে, ঠিক আছে। এখানে দেখি এটা কি, এটা আমার দরকার নেই আমার। আর জেপিজিটা দেখবো আমার কত আসছে সাইজ, জেপিজিটা দেখবো, দেখেন 2.73 MB। যদি বেশি আপনার হয়ে যায়, আবার এই অ্যাডোবি স্টকে কিন্তু আপনার নাও নিতে পারে, হ্যাঁ। তো আমি একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয়। তো এখানে ডিজাইন ইলাস্ট্রেশন সেম নেম রাখা লাগবে আমার। তো এখান থেকে আমি এখন একটু, হ্যাঁ সমস্যা নেই, আমরা দেখে নিই আগে যে আমাদের সাইজটা কিরকম অবস্থা আছে, 2.73। তো এখন আমি এই দুইটা ফাইলকে ড্র্যাগ করে নিয়ে আসবো, যে দেখি আমার কোন জেপিজিটা আপলোড হয় কিনা। যেহেতু 2.73 একটু বেশি হয়ে গেছে, আমি 1 থেকে 2 MB-র মধ্যে রাখার চেষ্টা করি। তো দেখি ড্র্যাগ করে নিয়ে আসি। এখানে আসার পর আমার অ্যাকাউন্টে চলে আসলাম, দেখেন আমি জাস্ট ছেড়ে দিলাম। যদি আপনার দুইটা ফাইলই ঠিক থাকে, সাইজ ঠিক থাকে, এখানে আপলোড নেবে। যদি সাইজ সমস্যা হয়, আপনার ফাইলে কোনো সমস্যা থাকে, এখানে এরর দেখাবে, ফাইল আপলোড হবে না। এই জন্য এখানে আপনার কিন্তু একদম পারফেক্ট একটা অ্যাপস, বা আপনার যে এই কাজটা, ওয়েবসাইটটা খুব সুন্দর। দেখেন আমার কিন্তু এখানে জেপিজি বা ফটোটা আপলোড নিয়ে নিছে। এখন শুধু পালা আমার যে ভেক্টরটা আপলোড নিবে কিনা। তো ভেক্টরটা যদি আপলোড নেয়, তাহলে আমি জেনে যাব পরবর্তী আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে রিভিউ। রিভিউতে যদি তারা দেখে যে আমার, হ্যাঁ আমার দুইটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তারা রিলিজ করে দেবে। দেখেন আমার ফটো এবং ভেক্টর দুইটাই কিন্তু আপলোড হয়ে গেছে। তাহলে ইজিলি ভাবে আমি কি বুঝতে পারলাম, আমার কিন্তু কোনো সমস্যা নেই এই ফাইলে। এখন আমি এই দুইটাকে আপলোড করতে পারবো। এখন আমার ক্যাটাগরি, টাইটেল, ট্যাগ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। এটা আমি এজন্য প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি, ইজিলি ভাবে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আর আপনার কোনো ভুলভাল হবে না। মেটাডাটা বা টাইটেল ট্যাগ যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনার ডিজাইন আপনার রিজেক্ট করে দিবে। এই জন্য আপনাকে অবশ্যই, দেখেন এটা আমার ফটো, এই যে গ্রাফিক্স, এটা কিন্তু আমার ফটো না। ফটো কখন হয়, যদি আপনি মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে ছবি তোলেন, তখন আপনার ফটো দিতে হয়। এখন আমার এটা যেহেতু একটা ভেক্টর, আমি এটা ইলাস্ট্রেশন দেবো, গ্রাফিক রিসোর্স ইলাস্ট্রেশন, এটা আমার জেনারেট এআই না, এটা নো দিয়ে দিব, বা পিপল না, এটা আমি এটাও দিলাম না। তারপর দেখেন আমার এটা
ক্যাটাগরি দেওয়া শেষ, এটাতেও আমি ক্যাটাগরি দেবো গ্রাফিক রিসোর্স ভেক্টর, দেন এটা হচ্ছে নো। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি এটার নেম দিব, নামটা কি দিব দেখেন এখানে ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর ইলাস্ট্রেশন ILL। অর্নামেন্ট, অর্নামেন্ট যদি দেই কেমন হয় দেখি, অর্নামেন্ট ফেস্টিভ্যাল আলপনা ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর। অর্নামেন্ট যদি দেই আমি, অর্নামেন্ট থেকে দেই অর্নামেন্ট ফেস্টিভ্যাল, অর্নামেন্ট ফেস্টিভ্যাল দেখেন আমি এখান থেকে আমি এআই থেকেও দিতে পারি অর্নামেন্ট ফেস্টিভ্যাল ম্যান্ডেলা ডিজাইন ভেক্টর ইলাস্ট্রেশন ILLUSTRATIONS ইলাস্ট্রেশন। আমার কিন্তু এই টাইটেলটা দেওয়া হয়ে গেল। আমি সেম ভাবে এখানে এই টাইটেলটা দিয়ে দিব, ঠিক আছে, টাইটেলটা দিয়ে দিব, আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি আসবো দেখেন এখানে ট্যাগ দিতে, এই যে ট্যাগ কি দেখেন এখানে কি কি ট্যাগ আছে দেখেন, ইলাস্ট্রেশন, আর্ট, ডেকোরেশন, রাউন্ড, ভিনটেজ এলিমেন্ট ইত্যাদি। এখন আমরা আরো দুই একটা অর্নামেন্টাল লাক্সারি ইত্যাদি অ্যাড করব। দেখেন আমি এখানে ইন্ডিয়া দেব না, এটা দিব আমি বাংলাদেশ, BNGLADESH বাংলাদেশ দিলাম। তারপর হচ্ছে ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল ইলাস্ট্রেশন ILLUSTRATION ইলাস্ট্রেশন FILE না FILE ভেক্টর ফাইল। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে ম্যান্ডেলা MANDEL ম্যান্ডেলা ডিজাইন, ম্যান্ডেলা ডিজাইন, আলপনা ALPON আলপনা ভেক্টর VECCTOR আলপনা ভেক্টর। মোটামুটি আমি এই কটা দিলাম, কপি করে আমি এটাতে দিয়ে দেবো। দেখেন আমি আগে এখানেও দিয়ে দিলাম, তারপর দেখব এখানকার সাথে ম্যাচিং হয়েছে কিনা। দেখেন মোটামুটি হয়ে গেছে আলপনা। তাহলে আমার দেখেন এটা দুইটাই কিন্তু গ্রিন হয়ে গেছে, তাহলে ইজিলি ভাবে আমি বুঝতে পারতেছি যে আমার দুইটাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তা আমার মোটামুটি এখান থেকে হয়ে গেল। আপনি চাইলে ChatGPT থেকেও টাইটেল ট্যাগ নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমি এর পূর্ববর্তী ভিডিওতে দেখাইছি, সেখান থেকে আনবেন। তো আমি মাঝে মধ্যে ট্যাগ টাইটেল ওখান থেকে নেই, মাঝে মধ্যে আমি নিজে দেখি যে এটা আমার একদম সিম্পল এভাবে দিলেই আমার ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। তো এখন সেভ ওয়ার্ক দিয়ে দিলাম, দেখেন দুইটা হয়ে গেল। এখন দেন এখানে সাবমিট করব, ওকে প্রেস দুইটাতেই টিক মার্ক। দেন এখানে জাস্ট ক্যাটগুলো আপনাকে মিলাইতে বলছে, ক্যাট, এই যে ক্যাটগুলো দিলাম। যদি আপনার ভুল হয় সমস্যা না, আবারও ম্যাচিং আসবে। দেখেন আমি সাবমিট করে ফেললাম। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার চলে গেল রিভিউতে। রিভিউতে আসার পর আপনার কমপক্ষে 8 সপ্তাহের মধ্যে এগুলো, যদি আপনার ফাইল সমস্যা থাকে তাহলে রিজেক্ট করবে, যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু এগুলো রিলিজ দিবে। রিলিজ দিলে আপনার চলে যাবে কোথায়, এইখানে এই পোর্টফোলিওতে চলে আসবে। তো আমি বলতেছি অবশ্যই বন্ধুগণ আপনারা এই সমস্ত কাজগুলো করুন, তাহলে আপনি ইজিলি ভাবে ইনকাম করতে পারবেন। আপনি সবসময় এই যে মার্কেট প্লেসের কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, মাঝে মধ্যে দুই একটা স্টক সাইট থাকা দরকার, তাহলে আপনার ইজিলি ভাবে ইনকাম করা যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে এটাই বললাম যে আপনি অবশ্যই আপনি ভেক্টর ফাইলের সাথে সাথে ইপিএসটাও দিবেন, বা ইপিএস বা ভেক্টর বা জেপিজি বা পিএনজি দিবেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা দ্বিগুণ হবে। যে যার প্রমাণ আমি আজকে এটাতেই পেলাম। দেখেন সে ডাউনলোড করছে জেপিজি, অথচ আমাকে দিয়ে দিছে কত, দিয়ে দিছে আমাকে 1.1 সেন্ট, $1 দিয়ে দিছে। তাহলে চিন্তা করা যায়, তাহলে আমার জেপিজি এবং ভেক্টর একসঙ্গে আপলোড করার কারণে আমার কিন্তু এটা পরিমাণটা বেশি আসছে। অনেকে দেখবেন শুধু জেপিজি দিছে, এই যে 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট এরকম দেয়। তো যাই হোক, আমার বার্তা এটাই, আপনারা জেপিজি এবং ভেক্টর দুইটাই আপলোড দেন, তাহলে আপনার কিন্তু ইনকামটা বেড়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং পরবর্তীতে আরো কি নিয়ে চাচ্ছেন জানতে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।